সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোনের জাদু, যেখানে রঙিন মনিটরে থাকে বিচিত্র সব বিনোদন আর তথ্যের ছড়াছড়ি। তবে তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ না থাকায় হাজারো ফাঁদের ডিভাইস এখন স্মার্টফোন। এসব ঝুঁকি থেকে যাতে আপনি আমি বাঁচতে পারি, এমন ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট নিয়ে নানা অপপ্রচার চলছে। একাধিক ফেসবুক পোস্টে দাবি করা হয়, গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে 6 মাস পরে ক্ষমতা হস্তান্তর করবে বর্তমান সরকার। দর্শক, চলুন সত্যিটা জেনে আসি। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে গণভোট সংক্রান্ত কিছু মিথ্যে দাবি ছড়ানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড শেয়ার করে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের মতে নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে। দাবি করা হয় এ সময় ক্ষমতায় থাকবে বর্তমান সরকার। এ সম্পর্কিত অনুসন্ধানে দেখা যায়, অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংসদ সংস্কার পরিষদ হিসেবে কাজ করলে ক্ষমতা হস্তান্তরের পথে বাধা তৈরি হবে। এমন ধারণা মোটেই সঠিক নয়। সংসদ প্রথম দিন থেকেই নির্বাচিত হওয়ার পর তার স্বাভাবিক কার্যাবলী, যেমন সরকার গঠন, দেশ পরিচালনা ও বাজেট তৈরির কাজ করবে। তবে বিদ্যমান সংবিধানকে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে মৌলিক পরিবর্তনের প্রয়োজন। এজন্য নির্বাচিত সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করবেন। অর্থাৎ আলী রিয়াজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে এমন কথা বলেননি, বরং নির্বাচিত সংসদ সদস্যরাই এই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। দর্শক, এতক্ষণ দেখলাম কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। এভাবে প্রতিনিয়তই চলছে নানামুখী অপপ্রচার। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ফেসবুক পোস্টে পরোক্ষভাবে দাবি করে গণভোটে কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্য ভোট দেওয়া হচ্ছে। পাশাপাশি গণভোটের ব্যালটে 4টি বিষয় থাকা ও জুলাই জাতীয় সনদে 84টি সংস্কার থাকাকে আসিফ সালেহ চালাকি বলেছেন। বলা বাহুল্য, আসিফ সালেহের দাবিগুলো সত্য নয়। এ দুটি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা হবে কিনা তা গণভোটের অংশ নয়। আবার জুলাই সনদে সকল সংস্কার নিয়ে নয়, বরং সংবিধান সংস্কারের সাথে সম্পর্কিত প্রস্তাবগুলোর উপর গণভোট হচ্ছে। এই প্রস্তাবগুলোকেই সংক্ষেপে গণভোটের ব্যালটে উপস্থাপন করা হবে। জুলাই জাতীয় সনদে মোট 84টি প্রস্তাব রয়েছে। এই প্রস্তাবগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সংবিধান সংস্কারের সাথে সম্পর্কিত প্রস্তাবগুলোকে ক অংশে রাখা হয়েছে, বাকিগুলো খ অংশে। সংবিধান সংস্কারের সাপেক্ষে সংস্কারের 47টি প্রস্তাব রয়েছে। আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের প্রস্তাব রয়েছে 37টি। গণভোট অনুষ্ঠিত হবে সংবিধান সংস্কার সম্পর্কিত 47টি প্রস্তাবের উপর। আসিফ সালেহ কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার যে উদাহরণ দিয়েছেন তা জুলাই সনদের 68 নম্বর প্রস্তাবে রয়েছে, কিন্তু এটি সংবিধান সংস্কারের সাথে সম্পর্কিত নয়, বরং আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের সাথে সম্পর্কিত। ফলে এটি গণভোটের অংশ নয়। জুলাই সনদে বিচার বিভাগ নিয়ে বেশ কিছু প্রস্তাব রয়েছে, যেগুলো সংবিধান সংস্কারের সাথে সম্পর্কিত। সেগুলোকে সনদের ক অংশে রাখা হয়েছে, যেমন বিভাগের বিকেন্দ্রীকরণ। আবার কিছু প্রস্তাব খ অংশে রাখা হয়েছে, যেমন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা। এর মধ্যে কেবল ক অংশের প্রস্তাবগুলো গণভোটের অংশ, খ অংশের প্রস্তাবগুলো এর অন্তর্ভুক্ত নয়। গণভোটের মূল প্রশ্নটি হবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?
এই প্রশ্ন থেকেও স্পষ্ট যে কেবল সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর উপর গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট নিয়ে তাই যে প্রচারণা চালানো হয়েছে তা অপব্যাখ্যা মাত্র। জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি নির্বাচন ও গণভোট নিয়ে নিরন্তর ষড়যন্ত্রে মেতেছে। দর্শক, চলুন নির্বাচন সংক্রান্ত কিছু গুজব অপতথ্য দেখে আসি। In Bangladesh, we cannot see participatory elections without the Awami League, so we will request Dr. Yunus's government. জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হকের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। তবে যাচাই করে দেখা যায় এই দাবি সত্য নয়। জাতিসংঘের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফারহান হকের জানুয়ারি মাসে দেয়া নিয়মিত ব্রিফিংয়ের ভিডিওগুলো যাচাই করে কোথাও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপমুখপাত্রের এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। The Secretary General views as wholly unacceptable the continued escalatory actions against UNRWA. গত ২০ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত ভিডিওতে ফারহান হককে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে দেখা যায়। We encourage the elections to proceed, and we have made it clear throughout the UN system that it's vital to ensure that there's an environment for the elections in which all individuals can participate safely and peacefully in public life and freely express different views. ২৪ মিনিট ৪৫ সেকেন্ড দীর্ঘ ভিডিওর ২৪ মিনিট ১২ সেকেন্ডে তাকে বলতে শোনা যায়, জাতিসংঘ নির্বাচন আয়োজনকে উৎসাহিত করে এবং নির্বাচনের জন্য নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চায়। We encourage the elections to proceed, and we have made it clear throughout the UN system that it's vital to ensure that there's an environment for the elections in which all individuals can participate safely and peacefully in public life and freely express different views. তাই বলা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চেয়ে জাতিসংঘ দাবিতে যে ভিডিওটি প্রচারিত হয়েছে তা বিভ্রান্তিকর। এ ধরনের কোনো বক্তব্য দেয়নি জাতিসংঘ। এদিকে ভুয়া জরিপ ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে দেশের বেশিরভাগ জনগণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে বৈধ মনে করে না। দর্শক, চলুন দেখে আসি আসলে কি আছে সেই জরিপে। বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ভুয়া জরিপের ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয় দেশের ৬৭% জনগণের মতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটি হবে অবৈধ নির্বাচন। ফটোকার্ডে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর করা পিপলস ইলেকশন পালস সার্ভে PEPS রাউন্ড ৩ শীর্ষক এ জরিপে ফলাফল দাবি করা হয়। অনুসন্ধানে দেখা যায়, গত ৩০ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক এবং জরিপের প্রধান মোহাম্মদ রুবায়েত সারওয়ার। এই জরিপের কোথাও ছড়িয়ে পড়া দাবির পক্ষে কিছু বলা হয়নি, বরং দেখা যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোট গ্রহণের আভাস মিলেছে জরিপে। মানুষের মধ্যে আপনার ভোটের ব্যাপারে আপনার একটা পজিটিভ অ্যাটিটিউড আছে। ভোট কেন্দ্রে ভোটাররা কি নিরাপদ বোধ করবেন কিনা সেটাতে দেখা যাচ্ছে যে আপনার ৮২.৩% বলছে যে তারা নিরাপদ বোধ করবেন, সেটাও রাউন্ড 2 এর তুলনায় এটা ইমপ্রুভ করেছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর ওই জরিপে অংশ নেওয়া ৯৩.৩% উত্তরদাতা জানিয়েছেন তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন।
গত 30 জানুয়ারি যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের 30 লাখের বেশি নতুন নথি, ছবি ও ভিডিও প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এগুলোতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নাম আসায় চলছে নানা বিতর্ক আর সমালোচনা। এই ডামাডোলের মধ্যেই জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির শৈশবের একটি ছবি ভাইরাল হয়েছে। তবে যাচাইয়ে দেখা যায় এটি আসল নয়, বানানো। সামাজিক মাধ্যমে জোহরান মামদানির শৈশবের ছবির সঙ্গে জেফ্রি এপস্টেইনের একটি ছবিকে বিভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে। বলা বাহুল্য, এর বেশিরভাগই নেতিবাচক। ছবিটিতে বাম থেকে ব্রিটিশ ব্যবসায়ী এবং বর্তমানে যৌন পাচারের অপরাধে যুক্তরাষ্ট্রে কারাবন্দী গ্লেইন ম্যাক্সওয়েল, আমেরিকান শিশু যৌন অপরাধী জেফ্রি এডওয়ার্ড এপস্টেইন, সাবেক মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ই-কমার্স সাইট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে দেখা যায়। তাদের সামনে চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং তার সন্তান নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে দেখা যায়। ছবিটির সত্যতা যাচাইয়ে ছবিতে থাকা মীরা নায়ার এবং জোহরান মামদানির ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে 2004 সালে প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। সে ছবিতে মীরা নায়ার এবং জোহরান মামদানিকে ভিন্নভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে তাদের দুজনের পোশাক, ব্যাগ, ওড়নার রং সবকিছুই ছড়িয়ে পড়া ছবিটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অধিকতর যাচাইয়ে একাধিক এআই শনাক্তকরণ টুল ব্যবহার করে জানা যায় ছবিটির বেশিরভাগ অথবা সম্পূর্ণ অংশই গুগল এআই ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে। এভাবে কৃত্রিমভাবে তৈরি ছবি সাড়া তুলেছে নেট দুনিয়ায়, ছড়িয়েছে ভুয়া দাবি আর মুখরোচক গল্প। কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। দর্শক, আসুন সোশ্যাল মিডিয়ায় চিলের পেছনে দৌড় দেওয়ার আগে একটু যাচাই করে দেখি কেউ যাতে আপনার আমার মাধ্যমে গুজব এবং অপতথ্য না ছড়াতে পারে। সেজন্য কোনো কন্টেন্ট শেয়ার করার আগে অন্তত একবার ভাবি বিষয়টি সত্যি তো। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।